নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি 1 ঘন্টা আগে মটরের ডাল ভিজিয়ে রেখেছি। এইটা আমি এখন বেটে নিয়ে আসবো। আর এর মধ্যে দেব একটা বড় সাইজের আলু, 2টো সজনের ডাঁটা আর সামান্য মিষ্টি কুমড়ো। আর এর মধ্যে বাটা দেব লঙ্কা, আদা, ধনে আর জিরে। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কুমড়োটা কেটে নেবে, ডুমো ডুমো করে অল্প করে দেবে। আর আলুটা এইভাবে কেটে নেবে, এই দেখো, এই যে। আর ডাঁটা, আর আমি মশলাগুলো যে দেখালাম সেটা এবার বেটে নিয়ে আসি। ডালটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ আর হলুদ একটু মিশিয়ে ফাটিয়ে নেব। এই দেখো, লবণ আর হলুদ এর মধ্যে মিশিয়ে আমি একটু ফাটিয়ে নেব, দিয়ে বড়াটা তৈরি করে নেব। আদা, জিরে, ধনে, লঙ্কা আমার বাটা কমপ্লিট। এর মধ্যে আমি এই দেখো লবণ, হলুদ আর গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো এর মধ্যে। আর একটা আমি মাঝারি সাইজের টমেটো দিয়ে দেবো। কড়াইয়ে বড়াগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে এটা ভেজে নেব, খুব লাল লাল না, হালকা করে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সবজিটা দেওয়ার আগে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। বড়াটা ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। সবজিগুলো দিয়ে খুব একটা ভাজবো না, হালকা নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে অল্প আছে এটা হালকাভাবে ভেজে নেব। এতে আর নুন হলুদ দেবো না, আমার মশলাতেই নুন হলুদ দেওয়া আছে। এবার আঁচটাকে লো করে দিলাম, যে ঢেকে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, অল্প অল্প পরিমাণে, আমার তরকারি অল্পই ভেজে নিলাম। ঢাকনাটা তুলে একবার দেখে নিই। আমি এরপর টমেটোটা দিয়ে দেবো, আর একটু ভাজবো ভেজে। যাদের থাইরয়েড আছে তারা কিন্তু টমেটোর বিচিটা খেলে খাবেন। আমি যেমন মানে টমেটোর বিচি খেলে থাইরয়েডটা আমার বেড়ে যায়, হাত পা ব্যথা হয়। আর বিচিটা ফেলে তখন আমি ঠিক থাকি। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢেকে দেবো। টমেটোটা এবার দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে আসছে। আর একটু ভেজে মশলাটা দিয়ে দেবো। হালকা ভাজা আমার হয়ে গেছে। এবার মশলাটা আমি ঢেলে দিলাম, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। পরিমাণে এতে চিনি আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খানিকটা কষিয়ে নেব, যে সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই দেখো, এবার একটু খানিকটা আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে ঢাকা তুলে রেখে নিলাম। এবার আমার কষানো কমপ্লিট। এবার সামান্য পরিমাণে জল ঢেলে ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো, ডাঁটা আলু বড়া এই রেসিপিটা আমার রেডি হয়ে গেল।